গত ভিডিওতে বলেছিলাম বেসামেল সস বা হোয়াইট সস যেটা দিয়ে রেস্টুরেন্টে হোয়াইট সস পাস্তা বানানো হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো। হোয়াইট সস পাস্তা বানাতে হলে বাটার দিয়ে সমপরিমাণ ফ্লাওয়ার দিতে হবে এবং এগুলোকে খুব ভালো হিটে ভেজে নিতে হবে। এমনভাবে হিট দেবে যাতে করে ওই জিনিসগুলো পুড়ে না যায়। এবং তার সাথে গার্লিক ক্রাশ করে দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি এবং লবণ দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নেব। লাল করা যাবে না, একেবারেই লাল করা যাবে না, হিটটা একদম সহনীয় রাখতে হবে। এরপর এটাতে আমরা ধাপে ধাপে মিল্ক এবং ক্রিম অ্যাড করব। প্রথমে দেখতে পেলে যে আমি সামান্য একটু মিল্ক অ্যাড করলাম। এবার ওইটুকু মিল্ক অ্যাড করার রিজন হচ্ছে এই বিষয়টাকে আমি ক্লামসি হতে দিব না এবং স্ক্রাম্বলড হতেও দিব না, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবারে আমি এতে পরিমাণ মতো মিল্ক অ্যাড করে দিব এবং তার টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেব আমি। ব্যাস, এবারে খুবই ধিমে আছে এই সসটাকে পাকাতে হবে যাতে করে এই সসটা একটু গাঢ় টেক্সচার আসে, কিন্তু একদম এটে না যায়, সুজির মতো না হয়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। একটা সুন্দর কনসিস্টেন্সি আসার জন্য আমরা অপেক্ষা করব। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে। ওকে, কোয়ালিটি চেক করি আমরা। ভালোই কিন্তু একটা কনসিস্টেন্সি এসেছে এবং এটার টেস্টও ঠিকঠাক আছে। এবারে আর একদমই হিটে রাখবো না এবং এই হিটযুক্ত পাত্রেও রাখবো না, আমি একদম সাথে সাথেই একটা বাটিতে এটাকে বেড়ে নিচ্ছি। এই হোয়াইট সসটা যে কোনো পাস্তায় ব্যবহার করা হয়, পিৎজায় ব্যবহার করা হয়। তো তোমরা তোমাদের মতো করে রান্না করে নেবে। এই যে আমি গতদিন যে পাস্তাটা রান্না করেছিলাম সেটাতে আমি এই হোয়াইট সসটা অ্যাড করেছিলাম, যার কারণে কিন্তু আমার পাস্তার টেক্সচারটা খুবই ভালো হয়েছিল এবং একটা ভেলভেটি টেক্সচার এসেছে। যারা রেস্টুরেন্টে পাস্তা খাও তারা খুব ভালো মতো জানো যে আমি ঠিক কোন ভেলভেটি টেক্সচারের কথা বলছি। এই যে আমি এখন খেতে থাকি আর তোমরা বাসায় এভাবে পাস্তা বানিয়ে ট্রাই করো। আজকের মতো এতটুকুই। ও হ্যাঁ, এই যে পাস্তাটা দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, এই পাস্তাটা কিন্তু গত ভিডিওতে আমি রেসিপি শেয়ার করেছি, দেখতে কিন্তু ভুলবে না। এবং বোল্ড শেফ ফারিহার সাথেই থাকো। এই ভিডিওতে একটা চট করে লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন রেখো। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমি একটু মনোযোগ দিয়ে খাই।